আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমরা সবাই ভালো আছি। মম, তুমিও ভালো আছো আশা করছি। আমরা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। আমাদের ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং কোর্স 263 ব্যাচের স্টুডেন্ট মম আমাদের বেসিক কম্পিউটারেরও স্টুডেন্ট ছিল। যাই হোক, ফার্স্ট অফ অল মমের কাছে যদি জানতে চাই, মম তোমাদের ব্যাচটা কমপ্লিট হয়েছে, তুমি যে আশা করে এই কোর্সে আসছিলা এবং কতটুকু ফুলফিল হয়েছে, কোন কোন টপিকস গুলো তোমাদের এই ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং কোর্সে কভার করা হয়েছিল বা তোমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ স্পেশাল? প্রথমে আমি বেসিক কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পর যখন কোর্সটা শেষ হলো, তখন বেসিক ক্লাস চলার সময় আমার একটা ব্যবসা শুরু হয়েছিল। সে ব্যবসা একটা টি শার্টের একটা ব্যবসা ছিল। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল। ওকে। তো ওটার সম্পর্কে আমার হয়তো আমার ইচ্ছা থাকলেও আমার অনেক কিছুই আমি জানতাম না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, বা কেমনে ওটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হয়। তো তখন স্যারদের সাথে কথা হলো যে ডিজিটাল মার্কেটিং করতে হলে এরকম অনেক সুযোগ সুবিধা পাবা তুমি, বা এটা শিখতে পারবা এবং সামনে তোমার কাজ করার ক্ষেত্রে অনেক উপকার হবে। তো আমি ওই প্রেক্ষাপটে আমি ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হলাম। হয়তো আমি অনেক কিছুই জানতাম না, যখন ভর্তি হলাম তো অনেক কিছুই শিখতে পেরেছি এবং জানতে পেরেছি, এবং পাশাপাশি আমি নিজের কাজটাও চালিয়ে নিয়ে গেছি। তো যার ফলে আমার ওটা একটা প্লাস পয়েন্ট আমার ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে ভর্তি হওয়ার জন্য। ওকে, ফাইন। তোমাদের কোর্সের মধ্যে কোন কোন টপিকগুলোতে বেশি ফোকাসড ছিল, যে মানে কয়েকটা টপিক স্পেসিফিক যদি, যেমন তোমার ফেসবুক, এই টাইপের কি কি টপিকগুলো ছিল এখানে? যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মার্কেটিং সেক্টর সবথেকে ফেসবুকটাই জনপ্রিয়। তো আমাদের প্রথম ক্লাসটাই শুরু হয়েছিল আমাদের ফেসবুক মার্কেটিং বা ফেসবুকের যে যত কিছু পেজ ক্রিয়েট কেমনে করতে হয়, গ্রুপ কেমনে করতে হয়, তো কেমনে পেড মার্কেটিং কিভাবে করতে হয় না করতে হয়, তো সব ওইটা দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন যে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন টিকটক মার্কেটিং আছে, প্রিন্টারেস্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তো ওটার পাশাপাশি কেমনে এসইও মার্কেটিং করতে হয়, আর ওটাই ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে সব ধরনের মোটামুটি ওটা শেখানো হয়েছে আমাদের ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং। তো দ্যাটস ফাইন। আমি আমার মুখ থেকে শুনে খুবই ভালো লাগছে। হয়তো ব্যাপারগুলো আবার রিভিউ হলো, ব্যাপারটা এটা। সেকেন্ড হচ্ছে, তো অবশ্যই তোমাদের ট্রেনার সম্পর্কে কিছু অভিব্যক্তি একটু শুনতে চাচ্ছি। ট্রেনার কেমন ছিল? ম্যাডাম, আমাদের সামিয়া ম্যাডাম অনেক ভালো ছিল। ওকে। তো ম্যাডাম অনেক ফ্রেন্ডলি। আচ্ছা, যেহেতু মানে কি বলবো ম্যাডামের সম্পর্কে, কারণ ম্যাডামের সাথে আমি আগেও ক্লাস পরিচিত, বেসিক ক্লাসেও ম্যাডাম আমাদের কোর্স নিচ্ছিল। তখন থেকে আমার ভালো লাগছে আমার, কারণ ম্যাডাম অনেক ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে যে কোনো সময় নক দিলে ম্যাডামকে পাওয়া যায়। আমি সাপোজ আমি মাঝে মধ্যে দেখা গেলো রাতে প্রায় 12টা-1টার দিকে আমি ক্লাস নিজে ওই যে ক্লাসগুলো করি বা রিভাইজ দিই, তো কোনো কিছু না বুঝলে আমি ম্যাডামকে সরাসরি নক দিই। দেখা গেলো ইনস্ট্যান্ট আমি অনেক সময় রিপ্লাই পাই, বা ম্যাডাম যদি বা না পাই না সকালে ওটা রিপ্লাই দিয়ে। তো ওটা একটা প্লাস পয়েন্ট, ম্যাডাম অনেক পজিটিভলি আমাদের সাথে। দ্যাটস ফাইন। ম্যাডাম তো ভালো। প্রতিষ্ঠান কেমন ছিল? তো আন্তরিক, কারণ প্রতিষ্ঠানের বিষয়ে কি বলবো, কারণ এখানকার একটা সুবিধা হচ্ছে আমার সব থেকে ভালো লাগছে প্রথম থেকে, কারণ সাপোজ কোনো কারোর যদি কোনো ল্যাপটপ বা পিসি না থাকে, তারপরেও ভর্তি হলে এখানে মানে ক্লাস শেষে আমরা প্র্যাকটিস করতে পারি, মানে ওই সুযোগটা আমাদেরকে প্রতিষ্ঠান করিয়ে দেয়। দেখা যাচ্ছে অনেক সময়, আর অনেক সময় দেখা গেলো যে বাসার মতো অনেক সময় বোরিং লাগে একা, তো ভালো লাগে না। তো এখানে আসলে কাজের পাশাপাশি মানুষের সাথে কথাবার্তা হয়, যার ফলে নিজেদের জ্বরটাও অনেক সময় কেটে যায়। ওটা আশা করছি তুমি অবশ্যই তোমার ক্যারিয়ারে ভালো করবা, এবং আইটি রিলেভেন্ট আদার্স জায়গাগুলোতে অবশ্যই আমরা সবসময় তোমার পাশে আছি। অবশ্যই অন্যদের সম্পর্কে তোমার রিকমেন্ডেশন থাকবে আমাদের প্রতিষ্ঠান নিয়ে। তো অন্যদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? আমি এটুকুই বলবো যে প্রতিষ্ঠানের সাথে থাকার জন্য, আর ওটা লার্নিং এর সাথে থাকার জন্য মানে এ না যে আসলে এটার পিছনে কিন্তু অনেক আছে। আসলে স্বাভাবিক, যে কোনো কিছু ভর্তি হলে সবাইকে আগে ওটার তথ্য জানতে হয় প্রতিষ্ঠান সম্পর্কে। তো এইসব জেনে ভর্তি হওয়াটাই সব থেকে ভালো। আর আমি কিন্তু এখানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, এবং সামনে হয়তো আমি আরো অনেক কিছু শিখবো, কারণ সামনে আরো অনেক কোর্স আছে। কারণ ডিজিটাল মার্কেটিং হয়তো আমার এটা বেসিক ফান্ডামেন্টাল, সামনে হয়তো ফান্ডামেন্টাল ছিল, পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেলে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। এটাই আমার চাওয়া। আর পাশাপাশি সবাই আর্টাস লার্নিং এর পাশে থাকার জন্য, সবাই আর্টাস লার্নিং সম্পর্কে আপনি জানেন, যে বুঝেন, দেন ডিসিশন নেন যে কি করা যায়।
দ্যাটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম সবাই।